السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وعن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له لكل نظرة حجة مبرورة. قالوا إن
نذر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب كما قال عليه الصلاة والسلام আল জামিয়াতুল ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব, দেগার মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে রব্বে করিম আমাদিগকে অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, হাঁটি হাঁটি পা পা করে দ্বীনি প্রতিষ্ঠানে, দ্বীনি মাহফিলে, কোরআনের প্যান্ডেলের ভিতরে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্যই সকলেই অন্তরের স্থল থেকে শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে রব্বে করিম তার নিয়ামত বাড়ায় দেন। কবি বলেন, শুকরে নিয়ামত নিয়ামত আবজুমি দিহাদ, শুকরে নিয়ামত নিয়ামত আবজুমি দিহাদ, মুফলে সারা গঞ্জ কারুমি দেহাদ। নিয়ামতের শুকর আদায় করার কারণে রব্বে করিম আমার আপনার নিয়ামত বাড়ায় দেন, দিবেন ইনশাআল্লাহ। যে যে হালতেই থাকি না কেন, ওই হালতে রব্বে করিমের শুকরিয়া আদায় করার দরকার। আমি আর আপনি বসে আছি, অনেক মানুষ শুয়ে আছে, অনেক মানুষ স্টক করে ঘরে পড়ে আছে, সে বসার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বসার ক্ষমতা দিবেন। এজন্য যারা বসতে পারে তারা তার দিকে তাকাইয়া, যে অনেক মানুষ আছে বসতে পারে না, আবার অনেক মানুষ বসতে পারে দাঁড়াইতে পারে না, তাদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করার দরকার। হ্যাঁ, যারা দাঁড়ায় থাকে, যে দাঁড়ায় দাঁড়ায় হাঁটে, এদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করার দরকার যে আমি তো হাঁটতে পারতেছি। অনেক মানুষ আছে হাঁটতে পারে না, বসে থাকে, ঘরের মধ্যে থাকে। এজন্য যে যে হালতেই থাকি না কেন, আমি আর আপনি যদি রব্বে করিমের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, রব্বে করিম অবশ্যই অবশ্যই এই কৃতজ্ঞতা জ্ঞাপন করার কারণে নিয়ামত বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। রব্বে করিম কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, আপনাদের সামনে আমি যে কোরআনের একটি আয়াত, একটি হাদিস পাঠ করেছি, ইনশাআল্লাহ এর উপরই কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন যে তোমরা কাহারও ইবাদত করো না, একমাত্র আমি প্রভুর ইবাদত করো, আমাকে ছাড়া দ্বিতীয় আর কাহারও ইবাদত করবে না। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর সাথে সাথে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার সাথে সাথে
তারপরে তোমার উপরে আমার বিধান, তোমার উপরে ফরজ, আমার যে বান্দা আছে বান্দার উপরে ফরজ, বান্দি আছে বান্দির উপরে ফরজ মাতা পিতার সঙ্গে সৎ আচরণ করা। পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করতে হবে, আচার ব্যবহার ভালো করতে হবে। কিভাবে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতা মাতার মধ্যে থেকে যদি একজন বৃদ্ধ হয়ে যায় অথবা দুইজন বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিউ, পিতা মাতার কাউকে তোমরা উফ শব্দ বলো না। ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে তোমরা ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে নম্র ভাবে, ভদ্রভাবে, সুষ্ঠু সুন্দর ভাবে, যেইভাবে তাদের খেদমত করলে, যেইভাবে তাদের আচরণ করলে, যেইভাবে তাদের সঙ্গে কথাবার্তা বললে তারা খুশি হয়, ওইভাবেই তোমরা তাদের সাথে কথা বলো। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহ রাব্বুল আলামিনের পরে মাতা পিতার খেদমত করব। মাতা পিতার খেদমত যদি আমার বিবি যদি বিপক্ষে হয়, তাহলে বিবির কথা শোনা যাবে না, সব কথা বিবির মানা যাবে না। বিবির সঙ্গে পরামর্শ করা যাবে। আপনি যে কোনো কাজই করেন বিবির সঙ্গে পরামর্শ করে করবেন। যে একটা গাভীও যদি ক্রয় করি আমি আর আপনি, বিবির সাথে পরামর্শ করব, ওগো একটা গাভী ক্রয় করতে চাই, তুমি কি বলো? হ্যাঁ ক্রয় করেন, অসুবিধা নাই। দুধ যদি 2 কেজি দেয়, 1 কেজি আমার বাড়িতে রাখবো, 1 কেজি বাপের বাড়িতে রাখবো। বিবি যদি এই কথা বলে, আপনি কথাটা শুনবেন। দুধ দেন আর না দেন, কথা মানতে হবে, পরামর্শ শুনতে হবে। আর না দেওয়ারও বাকি আছে, শ্বশুর বাড়ি দিলেন, অসুবিধা কি? আপনার যদি দেওয়ার ক্ষমতা থাকে দিলেন, আর যদি নাই দেওয়ার ক্ষমতা থাকে তাহলে চুপ করে থাকতে হবে, পরামর্শ শুনতে হবে। কারণ 4-5 জন মেয়ে যখন একসাথে হয়, নারী একসাথে হলে তারা চিন্তা করে যে তোমার স্বামীরা কেমন, তোমার স্বামীরা কেমন? আলহামদুলিল্লাহ আমার স্বামী ভালো। কেবল কি করে ভালো? একটা গাভী ক্রয় করলো, আমার সাথে পরামর্শ করে, আলহামদুলিল্লাহ, তাহলে তো ঠিকই আছে, তাহলে তো ভালোই। যে কোনো কাজ করে পরামর্শ আমার সঙ্গে করেই কাজ করে। তাহলে বিবিও চিন্তা করে যে আমার স্বামী আমাকে দাম দেয়, আমার স্বামী আমাকে মূল্যায়ন করে, আমার স্বামী আমার সঙ্গে পরামর্শ ছাড়া কোনো কাজ করে না। হ্যাঁ, শরীয়তের বিপরীত যদি কোনো কাজ, সে শরীয়তের পক্ষে যদি কোনো স্বামী যদি কোনো কাজ করতে চায় আর বিবি যদি নিষেধ করে, এটা মানা যাবে না। বিবির সব কথা শুনলে ধোঁকা খেয়ে যাবে। কিভাবে? কয় কাসাসুল আউলিয়ার মধ্যে লেখেন, এক যুবক বিয়ে করছে, বিয়ে করে বিবির মুরিদ হইছে, নাউজুবিল্লাহ। বিবি ডাইনে বললে ডাইনে যায়, বামে বললে বামে যায়, বসে থাকতে বললে বসে থাকে, বাজারে যাইতে বললে বাজারে যায়, মা বাবার খেদমত করতে বললে করে, আর যদি নিষেধ করে করে না। এই যুবক বিয়ে করে যখন বিবির মুরিদ হইছে, তাহলে এই বিবির তো মুরিদ হওয়া যাবে না, শরীয়তের বিপরীত কোনো কাজ করা যাবে না। এটার উদাহরণ দিলে বুঝবেন। এক ব্যক্তি একটা বড় মাছ পাইছে, মাছ পাওয়ার পরে চিন্তা করছে যে এই মাছ যদি আমি বাজারে নিয়ে যাই, তাহলে বাজারে এই মাছের দাম আমি কম পাবো। বাদশার দরবারে নিয়ে, বাদশার দরবারে মাছ নিয়ে গেছে। বাদশাহ খুশি হয়ে 2000 দিরহাম দিছে। কয় হাজার? 2000 দিরহাম দিছে। এখন বাদশাহ 2000 দিরহাম দেওয়ার পরে রানী খুব কৃপণ,
রানী বলে, তুমি মাছের দাম 2000 দিরহাম দিলে কারণ কি? আমি যে বাদশা, আমার একটা ইজ্জত আছে, ইজ্জতের দিকে তাকাইয়া 2000 দিরহাম দিলাম। তো রাখো তোমার ইজ্জত, মাছালার সাথেও তোমার ইজ্জত দেখাইতে হবে। তাহলে এখন কি করতে হবে? মাছ ফেরত দিয়ে আসো। কিভাবে ফেরত দিব? তুমি শুনো, তুমি তো বোকা, বাচ্চা হইলে কি হয়েছে, আমার কথা শুনো, বিবির কথা শুনতে হয়। তাহলে তোমার কথা কিভাবে শুনবো? যায় বলবে মাছওয়ালাকে যে মাছটা ছেলে না মেয়ে। যদি ছেলে বলে তাহলে তুমি বলবে আমার মেয়ে মাছ দরকার, তাহলে তুমি টাকা ফেরত দিতেও পারবে না, মেয়ে মাছ তুমি টাকা ফেরত নিয়ে আসবে। আর যদি বলে যে আমার মাছটা মেয়ে মাছ, তুমি বলবে আমার ছেলে মাছ দরকার। একটা আরেকটার বিপরীত। ঠিক আছে, তাহলে যাই। মাছওয়ালাকে ডাকছে, ওই মাছওয়ালা শুনো, তোমার মাছ ছেলে না মেয়ে? এখন মাছওয়ালাও খুব চালাক, চিন্তা করতেছি কে রে, মাছ বিক্রি করে ফেললাম, এখন ছেলে মেয়ে জিজ্ঞাসা করছে কারণ কি? এখন মাছওয়ালা বাদশাকে বলতেছে, জাহাপনা, আমার মাছ তো ছেলেও না মেয়েও না। এখন বাদশা চিন্তা করতেছে, আমার বিবি তো কি চালাক, তুমি আমার বিবির থেকেও বেশি চালাক। ধরো তোমাকে আরো 2000 দিরহাম দিলাম, 2000 দিরহাম আর আগের 2000 দিরহাম, তাহলে 4000 দিরহাম হয়েছে। এখন 4000 দিরহাম ওই মাছওয়ালা গোছাইতেছে, মাথায় নিয়ে বাড়িতে যাবে। আর বিবি তো এদিক দিয়ে খালি গাল ফুলায় বসে আছে, 4000 দিরহাম দিয়ে দিছে। এখন ওই দিরহাম গুলা মাথা তুলতে গিয়ে 1 দিরহাম পড়ে গেছে। 1 দিরহাম যখন পড়ে গেছে, আর মাছওয়ালা ওই দিরহামটাও আবার তুলে নিলেন। এখন বিবি ডেকে বলতেছে, বাদশা, তোমার না নিয়ম, তোমার দেশের আইন, বাদশার দেওয়া যদি কোনো সম্পদ পড়ে যায় এটা কেউ তুলতে পারবে না, এটা অসহায় যারা গরিব আছে তাদের হক, সে যে তুললো। ঠিকই তো, আমার তুমি যা টাকা সব ফেরত নাও, সে আইন অমান্য করছে। এখন মাছওয়ালাকে ডাকতেছে, শোনো, আমার দেশের আইন, বাদশার দেওয়া কোনো সম্পদ যদি পড়ে যায় তুলা নিষেধ, তুমি যে তুললে আমার 4000 দিরহাম তুমি দিয়ে দাও। এখন মাছওয়ালা বলতেছে, বাদশা সাহেব, আমার মাছের দাম 500 দিরহাম হবে না, আপনি 2000 দিরহাম দিছেন, আমি খুশি। আবার 2000-এর পরে আরো 2000 দিছেন, আমি আরো মহা খুশি। এরপরে আপনি যে আমাকে 4000 দিরহাম দিছেন, 1 দিরহাম যে পড়ে গেছে, কয়টা আমি তুলতাম না, কিন্তু আপনার সম্মানের দিক তাকায় আমি তুললাম, কারণ এই দিরহামের মধ্যে আপনার মাথার ছবি আছে, আপনার কাল্লার ওখানে ছবি আছে। কোন মানুষ আইসে এই ছবির উপরে পা তুলে দিয়ে দিরহামের উপরে বাদশার সম্মান হানি করবে, এই দিকে লক্ষ্য করে আমি ওই দিরহামটা তুলে নিলাম। হ্যাঁ, আমার ইজ্জতের দিকে লক্ষ্য করে, হ্যাঁ যাবো না আপনার, আরো 2000 দিরহাম তোমাকে দিলাম, নিয়ে যাও। 6000 দিরহাম তুমি নিয়ে যাও, আর বাজারে গিয়ে বলবে যে বিবির কথা যেন কেউ না শুনে, এই এলান করবে আর বাড়িতে যাবে। এজন্য বিবির সব কথা শুনলে ওই মানুষ বিপদে পড়বে। এজন্য আমাকে আপনাকে মাতা পিতার খেদমত করতে যদি বিবি নিষেধ করে, মানা যাবে না, আল্লাহর বিধান এটা আমল করতেই হবে, মাতা পিতার খেদমত করতেই হবে। কোন সময় করব? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, উভয়জনের মধ্যে থেকে যদি একজন বৃদ্ধ হয়ে যায় অথবা দুইজন বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমক দিও না, তাদেরকে কটু ভাষায় কথা বলো না, তাদেরকে ধমক দিও না, এবং কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে নম্র চিত্রভাবে কথা বলো। বুড়া বয়সে করব না যৌবনকালে? যৌবনকালে অত প্রয়োজন নাই, বৃদ্ধ বয়সে যত প্রয়োজন। কি বলেন? বৃদ্ধ বয়সে মাতা পিতার খেদমত যত প্রয়োজন, যুবক অবস্থায় অত প্রয়োজন হয় না। এই জন্য তাফসীর কারক বলেন যে মাতা পিতা যাদের বাড়িতে আছে
কয় বৃদ্ধ হয়ে গেলে, বিদ্যানী হয়ে গেলে কয় তাদের মধ্যে তিনটা জিনিস পাওয়া যাবে। এক নম্বর, তাদের মধ্যে পাওয়া যাবে তাদের মেজাজ থাকবে কড়া। আপনি আমি কথা বলবো, দেখবেন কথার এদিক সেদিক হইলেই তারা রেগে যায়। এটা যাদের মা আছে, বাবা আছে, বয়স যখন বেশি হয়ে যাবে এটা পাওয়াই যাবে। এক নম্বর, তাদের মেজাজ হয়ে যাবে কড়া। দ্বিতীয় নম্বর, তারা অল্পতেই কষ্ট পাবে বেশি। তৃতীয় নম্বর, সহজে তাদের মন জয় করা যাবে না। এই তিনটা জিনিস আপনাকে আমাকে ফলো করতে হবে। আমি আর আপনি যখন বুড়া হয়ে যাব, বয়স যখন আমার আপনার বার্ধক্য এসে যাবে, তখন এই তিনটা জিনিস কিন্তু আমার মধ্যে আপনার মধ্যেও পাওয়া যাবে। এজন্য আমাকে আর আপনাকে মা বাবার খেদমত যতটুকু সাধ্য, ওই সাধ্য অনুযায়ী আমাকে আপনাকে করতে হবে। কবি বলেন, খেদমতে মা দরবে দরকুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কেনা। যারা মাতা পিতার খেদমত সকালবেলা সন্ধ্যাবেলা করবে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জগতে, এও জগতে এবং পারলৌকিক জগতে, উভয় জগতে তাকে সাফল্যতা মণ্ডিত করবেন, তাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কি ইরশাদ করেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুসন্তান পিতা মাতার দিকে ভালো নজরে, ভালো দৃষ্টিতে একবার ফলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি কবুলিয়াত হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতা মাতার দিকে যদি কেউ যদি দৈনন্দিন যদি 100 বার যদি ফলো করে, 100 বার যদি দৃষ্টি করে ভালো নিয়তে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 100 বারও যদি কেউ যদি তার মাতা পিতার দিকে ভালো দৃষ্টিতে যদি ফলো করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 কবুলিয়াত হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আজ তো বাড়ির মধ্যে যাদের মাতা পিতা বেঁচে আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু কেউ যদি মাতা পিতার খেদমত, মাতা পিতার চেহারার দিকে ভালো দৃষ্টিতে, ভালো নজরে যদি একবার ফলো করে, একটি কবুলিয়াত হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। আর যদি 100 বারও যদি দৈনন্দিন তাকায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 100 কবুলিয়াত হজের সওয়াবই আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم من حق الناس بحسن صحابتي قال امك قال ثم من 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 قال ابوك। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, এক ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে তো আমার অনেক বন্ধু আছে, বান্ধব আছে, মা আছে, বাবা আছে, খালা আছে, খালু আছে, চাচা আছে, চাচি আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, আমি সবচেয়ে ভালো আচরণ কার সঙ্গে করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সঙ্গে তুমি ভালো আচরণ করো। দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দ্বিতীয়বার কার সঙ্গে সদাচরণ করব, ভালো ব্যবহার করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার বললেন,
কলা উম্মুকা, তোমার মায়ের সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। ওই সাহাবী তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। প্রথমবার মায়ের কথা বললেন, দ্বিতীয়বার মায়ের কথা বললেন, তৃতীয়বার আমি কার সঙ্গে ভালো আচরণ করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কলা উম্মুকা, তৃতীয়বারও তোমার মায়ের সঙ্গে তুমি ভালো আচরণ করবে। ওই সাহাবী চতুর্থবার আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সঙ্গে ভালো আচরণ করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কলা আবুকা, চতুর্থবার বললেন, তোমার বাবার সঙ্গে তুমি ভালো আচরণ করবে। তিনবার মায়ের কথা বললেন, একবার বাবার কথা বললেন। কারণ কি? তাফসীর কারকগণ বলেন, ইবনে বাত্তাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মায়ের কথা বলার কারণ হলো তিনটি। কয়টি? তিনটি মুখস্থ করি আমরা। এই জিনিসগুলি আমার আপনার মনে রাখতে হবে, পর্দার আড়ালের মা ও বোনদের মনে রাখতে হবে। আমরা মুসলমান জাতির জিনিসগুলি আমাকে আর আপনাকে মনে রাখতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি বলেন নাই মায়ের কথা, তিনবার এমনি বলেন নাই, খামাখাই বলেন নাই। এজন্য আমাকে আর আপনাকে মানতে হবে। তিনবার বলার কারণ, এক নাম্বার, বাচ্চাকে গর্ভে ধারণ করে কে? মা না বাবা? কে বলে? কে করে? মা না বাবা? মা। মা যে গর্ভে ধারণ করে, এর কষ্ট কি? এটা যেই মাই গর্ভ ধারণ করছে ওই মাই বুঝে। ওই মা ছাড়া পাশে যে স্বামী শুয়ে থাকে, ঘুমায়, ওই স্বামীও টের পায় না। যেই মা বাচ্চা গর্ভ ধারণ করে ওই মাই বাচ্চার কষ্ট বুঝে। নিশি রাত্রিতে 1 মাস, 2 মাস, 3 মাস, আস্তে আস্তে যখন মাস বাড়ায়, বৃদ্ধি হতে থাকে, মায়ের কষ্ট বৃদ্ধি হতে থাকে। মা নিশি রাত্রিতে উঠে বসে চোখের পানি ফেলতে থাকে। কেন? ওই বাচ্চা লাথি মারছে, লাথি খেয়ে মা অজরে বসে বসে কাঁদছে, স্বামী কিন্তু ঘুমন্ত অবস্থায়। তাহলে মা যে গর্ভে ধারণ করলে যে কি কষ্ট, এটা যারা মা হয়েছে তারাই বুঝবে, তাছাড়া কেউ বুঝবে না। গর্ভে ধারণের 1 নাম্বার কষ্ট। দ্বিতীয় নাম্বার, মায়ের কথা বললেন কেন? বাচ্চা ভূমিষ্ঠ করেও মা। কি বলেন? আপনাদের দিকে বাবা করে না মা করে? তাহলে মায়ের যে কষ্ট, নির্যাতন, বাচ্চা ভূমিষ্ঠ করতে গিয়ে মায়ের কত রক্ত ক্ষয় হয়, কত শরীর দুর্বল হয়ে যায়। মৃত্যুর সঙ্গে অনেক মা পাঞ্জা লড়ে, স্বামীকে বলে, ওগো স্বামী, আমি বাঁচবো কিনা বুঝি না, আমার তো মরা ভাব, মরতেও পারি। ওগো স্বামী, তোমার পা ধরি, হাতে ধরি, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমার তো সামনে কি হবে আমি নিজে বুঝতে পারি না। অনেক সময় স্বামী কাছে মাপ চায়, শাশুড়ির কাছে মাপ চায়, শ্বশুরের কাছে মাপ চায়, মায়ের কাছে মাপ চায়, বাবার কাছে মাপ চায়, আত্মীয় স্বজনের কাছে মাপ চায়। তার ওই ভয়ে মাপ চায়, কারণ বাচ্চা ভূমিষ্ঠ যে কষ্ট, ওই সময় অনেক মা মারাও যায়। আর এখন তো ডেলিভারির অত কেস নাই। কি বলেন? এখন ডেলিভারির অত কেস নাই। বিপদ সংকেত যদি আসে, আগে থেকেই ওই শিং কেটে বাহির করার চিন্তা, গবেষণা অনেক মা করে নেয়, অনেক বাবা করে নেয়। সময় আসার আগেই অনেকেই সিজারে বাচ্চা বাইর করে, যার কারণে এই সিজারে বাচ্চা ভূমিষ্ঠ করার কারণে আজকে মায়ের সঙ্গে ছেলের সঙ্গে মহব্বত তৈরি হয় না, মেয়ের সঙ্গে মহব্বত তৈরি হয় না। কারণ বাচ্চা ভূমিষ্ঠ করতে যে কষ্ট, এটা মাও বুঝতে পারে না, ছেলেও বুঝতে পারে না, মেয়েও বুঝতে পারে না। যার কারণে আজকে দেশের মধ্যে ছেলে মায়ের মধ্যে অবনতি, মায়ের মধ্যে মেয়ের মধ্যে অবনতি, বাবার মধ্যে অবনতির কারণই হলো এই শিং কেটে বাচ্চা বাইর করা। আর তাছাড়া পূর্বে বাচ্চা মায়েরা, এক মায়ের 9টা বাচ্চা হয়ে ছেলে হয়ে গেছে, 3টা মেয়ে হয়ে গেছে। এমন কি এমনও মা আছে ডেলিভারি করছে, কোনো সিজার নাই, 13টা 14টা 15টা পর্যন্ত ছেলে মেয়ে হয়েছে। আর এখন বর্তমান 1টা 2টা হইতে গেলেই শেষ, জিন্দিগি বাতিল, আর নেওয়া যাবে না।
একটাই হয়েছে যথেষ্ট, দুইটাই হয়েছে যথেষ্ট। এই সিজার করার কারণে অনেক মায়ের লাইফ শেষ, অনেক বোনের লাইফ শেষ। এজন্য এই কাজগুলি করা যাবে না। কষ্ট যত হবে, আলহামদুলিল্লাহ, আগের মায়েরা যেভাবে ডেলিভারি দিছে, এখনো যদি ওই আল্লাহর উপরে যদি ভরসা করি আমি আর আপনি, ডেলিভারি ওইভাবেই হবে। আমার ওই সিজার করা লাগবে না। ওই সিজারের জন্য অনেক সময় দেখা যায় 30,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা রেডি, কিন্তু ওই বাচ্চা যে ওই ক্লিনিকে সিজার করে যে বাহির করছে, আজানও নাই, একামত নাই। অনেক সময় হুজুর বাইরে কয়, হুজুর একটু আজান আর একামতটা দিয়ে দেন তো। আর কত ছেলে চলে গেছে, আজান নাই, একামত নাই। এজন্য বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আজান একামত দিতে হবে। এজন্য বাচ্চা ভূমিষ্ঠর কষ্টটা মাই বুঝে। 3 নম্বর কি? 3 নম্বরের কষ্ট হলো যে মা তাকে দুধ পান করায়। সুবহানাল্লাহ। মায়ের রক্ত দুধ বানিয়ে বাচ্চাকে খাওয়ায়। এজন্য ওই বাচ্চাকে চিন্তা করতে হবে যে আমার মায়ের শরীর দুধ আমাকে খাওয়ায় নষ্ট হয়ে গেছে, চেহারা ফ্যাকাশে হয়ে গেছিল। দুধ খেয়ে আমি আমার মাকে দুর্বল বানিয়ে ফেলছি। এজন্য মায়ের খেদমত, যাদের মা আছে বাড়িতে, বাবা আছে, এদের হজের সওয়াব আছে। কি বলেন? আর যাদের মা বাপ নাই, হজ নাই, হজ নাই। মা বাবা হলো নিয়ামত। নিয়ামত কত বড় নিয়ামত! এই নিয়ামত যাদের হারায় গেছে তারা এখন বুঝতেছে মা বাবা যে কত বড় নিয়ামত। এই নিয়ামত যাদের মা নাই, বাবা নাই দুনিয়াতে, সেই বুঝতেছে। একমাত্র নিঃস্বার্থ হলেন আল্লাহ, আর আল্লাহর পরে নিঃস্বার্থ হলো মা এবং বাবা। কি বলেন, ঠিক কিনা? বিদেশ থেকে যখন আপনি আসবেন, ঢাকা থেকে আসেন, সুইজারল্যান্ড থেকে আসেন, আমেরিকা থেকে আসে ছেলে, মেয়ে আসে লন্ডন থেকে, সবাই তাকায় থাকে ব্যাগের দিকে। ব্যাগের দিকে তার ব্যাগ কত বড়, হাতে কি আছে, স্বর্ণ কতটুকু আনছে, এগুলা ফলো করে। আর দুঃখিনী মা তাকিয়ে থাকে বেটার চেহারার দিকে, যে আমার ছেলের চেহারা সুন্দর আছে কিনা, আমার মেয়ের চেহারা সুন্দর আছে কিনা, এদিকে ফলো করে। সুবহানাল্লাহ। আর নিজের বিবিও ওই বিটকেসের দিকে তাকায় থাকে, ব্যাগের দিকে তাকায় থাকে, কম্বলের দিকে তাকায় থাকে, মেয়েও তাকায় থাকে ওই দিকে, চাচাও তাকায় থাকে, আত্মীয় স্বজন যারা আছে তারা অন্যদিকে তাকায়। একমাত্র মা আর বাবা যাদের বেঁচে থাকে, বিদেশ থেকে ছেলে আসুক মেয়ে আসুক, এরা তাদের চেহারার দিকে তাকায়। আর বাকি সবাই তার স্বার্থের দিকে তাকায়, যে আমাকে কি দিবে, আমার জন্য কি নিয়ে আসছে, আমাকে বেন কি দিবে, ওটার ফিকির করে। এজন্য মা বাবার খেদমত করা ফরজ। এজন্য মা বাবা যাদের আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে আমি কাঁধে নিয়ে তোয়াব করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোয়াব করে এসেছি, আমার মায়ের হক কি আমি আদায় করতে পারলাম কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, তোমার মায়ের হক তুমি আদায় করতে পারোনি, এখনোই তুমি পারোনি। তোমার মৃত্যুর আগ পর্যন্ত যদি তুমি খেদমত করো, আমি আর আপনি যদি মাতা পিতার খেদমত আমার মৃত্যুর আগ পর্যন্ত করি, খেদমত শেষ হবে না, খেদমত করে হক আদায় করতে পারবো না। 2 বছর যে দুধ পান করছি, এই দুধ পান করার কি হক কি আমি আর আপনি আদায় করতে পারবো না? না, যে মায়ের কারণে, বাবার কারণে আমি আসমান দেখলাম, জমিন দেখলাম, আমার চোখে চোখ দিয়ে আমি তাকাইতেছি, আমি জবান দিয়ে কথা বলতেছি, আমি হাত দিয়ে ধরতেছি, পা দিয়ে চলতেছি, এগুলি কার অবদান? পিতা মাতার মাধ্যমে আমি আর আপনি জমিনের মধ্যে আসলাম। ওই মাকে যদি অবহেলা করি হবে না, ওই বাবাকে যদি অবহেলা করি হবে না। এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে বলতেছেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। এক সাহাবী নবী আলাইহিস
সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা পিতার উপরে সন্তানের কি হক? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা তোমার জান্নাত নতবা জাহান্নাম। মাতা পিতার খেদমত যদি তুমি করো তাহলে তুমি জান্নাত পাবে, আর মাতা পিতার খেদমত যদি তুমি না করো, জেনে রাখো তুমি দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকো, মরার পরে তোমার ঠিকানা জাহান্নাম। এজন্য আমাকে আর আপনাকে মাতা পিতার খেদমত যথারীতি ভাবে সময় মতো আমার নিয়ামতের শুকরিয়া আমাকে আদায় করতে হবে। এজন্য খেদমতে মা দরদার কুন সুবেশাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। ও ভাই, দোস্ত আর বুজুর্গ, মাতা পিতার খেদমত করলে 4টি ফায়দা। কয়টি? 4টি। 1 নাম্বার, রুজি রোজগারের মধ্যে বরকত হবে। আপনি পৃথিবীর মধ্যে আপনার মা আছে, আমার মা আছে, আপনার বাবা আছে, আমার বাবা আছে, যদি আমি আর আপনি মাতা পিতার খেদমত করি, 1 নাম্বার খেদমতের বরকত হলো পৃথিবীর মধ্যে আমার রুজি রোজগারের মধ্যে বরকত হবে। আপনি 1 তলার মালিক হন আর 7 তলার মালিক হন, আর এই যে ভাটার মধ্যে কাজ করেন, যে যে হালতেই থাকেন না কেন, মাতা পিতার খেদমত যদি কেউ করে, তাফসীরকারগণ বলেন যে 1 নাম্বার তার রুজি রোজগারের মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহ। যে রুজি রোজগারের জন্য আমি আর আপনি পেরেশানি, যে রুজি রোজগারের জন্য আমি আর আপনি বাংলাদেশ থেকে বিদেশে যাই, সৌদিতে যাই, আমেরিকা যাই, লন্ডনে যাই, কুয়েতে যাই, যে যেভাবে পারি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে আমরা অতিক্রম করি কেন? ভালো করে চলার জন্য, ফিরার জন্য, শান্তি পাওয়ার জন্য। কিন্তু যেখানেই থাকি, যেখানে যাই, মাতা পিতার খেদমত যদি কেউ না করে, এ লন্ডনে গেলেও রুজি রোজগার যতই করুক, কোটি কোটি টাকা উপার্জন করার পরেও বরকত থাকবে না, বরকত থাকবে না। আর যদি আমি আর আপনি পিতা মাতার খেদমত করি, 1 নাম্বার আমার আপনার রুজি রোজগারের মধ্যে বরকত হবে। আর যদি খেদমত না করি, বরকত হবে না। 2 নাম্বার ফায়দা শুনি। 2 নাম্বার ফায়দা হলো আমার আর আপনার সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে। সুবহানাল্লাহ। আমার আপনার ছেলেকে মানুষ বানানোর জন্য কত চিন্তা, কত প্রিপারেশন, কত টেনশন, যে যেভাবে পারে উন্নতি করার জন্য, যে আমার ছেলেকে আমি উন্নতি কিভাবে করব, এই ফিকির আমরা সবাই করি। বলতেছে আপনি যদি মাতা পিতার খেদমত করেন, তাহলে আপনার সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে। আর মাতা পিতার খেদমত যদি না করি, তাহলে সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে না। ওই যাবে পশ্চিমে ডাল খাওয়ার জন্য। আপনার ছেলে ডাল খাবে, ও রাজশাহী চলে যাবে, এদিকে চলে যাবে, ওইদিকে চলে যাবে। সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে না। আর 3 নাম্বার, মাতা পিতার যদি আমি আর আপনি খেদমত করি, তাহলে সুস্থতার সাথে নেক হায়াত পাবো। সুবহানাল্লাহ। সুস্থতার সাথে নেক হায়াত পাবো, এটা হলো 3 নাম্বার। আমি আর আপনি যদি মাতা পিতার খেদমত না করি, অসুস্থ হয়ে যাব, লক্ষ লক্ষ টাকা ডাক্তারকে দিতে হবে, কোটি টাকার মালিক হলে কোটি টাকাও শেষ হয়ে যাবে। এমন রোগ আল্লাহ তাআলা দিয়ে দিবে, যেই টাকার কারণে, যেই পয়সার কারণে আমি বাহাদুরি করেছিলাম, ওই টাকাগুলি আমার মধ্যে থাকবে না, ওই টাকাগুলি আমার মধ্যে আসবে না। আর যদিও এসে থাকে, কোটি টাকার মালিক হইলেও ওই কোটি টাকা নস্যাৎ হয়ে যাবে ডাক্তারের পিছনে দিতে দিতে। এমনকি যারা মাতা পিতার খেদমত করবে না, তাদের বাড়িতে দেখবেন ফার্মেসি। ফার্মেসি এত ওষুধ কেন? আর বলেন না, এই বিবি অসুস্থ, আমি অসুস্থ, ছেলে অসুস্থ, সবাই অসুস্থ। কারণ কি? ওই মাতা পিতার খেদমত করে নাই। এজন্য আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে ফার্মেসি তৈরি করে দিয়েছে। ওই স্টেশন গেলে দেখা যায় ফার্মেসি, ওরকম ফার্মেসি তার বাড়িতে হয়ে গেছে। 3 নাম্বার গেল, দুনিয়ার মধ্যে 3টা পাবো আমি। দুনিয়ার 1 নাম্বার রুজি রোজগারের মধ্যে বরকত হবে, 2 নাম্বার সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে,
3 নম্বর সুস্থতার সাথে আমি নেক হায়াত পাবো। আর যদি মাতা পিতার খেদমত না করি, রুজি রোজগারের মধ্যে বরকত হবে না, সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে না। আর 3 নম্বর আমি অসুস্থতার সাথে আমার মৃত্যুবরণ করতে হবে। আর 4 নম্বর ফায়দা, মাতা পিতার খেদমত যারা করব, 4 নম্বর ফায়দা কি? মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 2টা দরজা তার জন্য খোলা রাখবেন। সুবহানাল্লাহ। মাতা পিতার যদি কেউ খেদমত করে তার জন্য 2টা দরজা খোলা থাকবে। মৃত্যুবরণ করার সাথে সাথে তার জন্য 2টা দরজা খোলা। আল্লাহ বলবে তোমার যেটা দিয়ে খুশি ওটা দিয়ে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে মাতা পিতার খেদমত করার কারণে জান্নাতের 2টা দরজাও খোলা থাকবে আমার জন্য। আর যারা মাতা পিতার খেদমত করব না, এরা দুনিয়াতেও জাহান্নামের মধ্যে থাকবো, মরার পরেও জাহান্নামে যাইতে হবে। বা দুনিয়াতে আবার জাহান্নাম কি? ওই যে মা বাবার বদদোয়ার কারণে দুনিয়ার মধ্যে অসুস্থ, মা বাবার বদদোয়ার করার কারণে কোটি কোটি টাকার মালিক ঘুম ধরে না, মা বাবার বদদোয়ার কারণে ছেলে ভালো না, মেয়ে ভালো না, এই অকেরেস গুলা ঘটবেই। ছেলে ভালো হবে না, মেয়ে ভালো হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আর আপনাকে, আমাদের সকলকে, যাদের মাতা পিতা বেঁচে আছে খেদমত করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই খেদমত করব। আর যাদের মাতা পিতা বিদায় নিছে পৃথিবী থেকে, ওই মাতা পিতার জন্য দোয়া করব হর হামেশা। আমি যদি আমার মৃত্যু মা বাবার জন্য যদি দোয়া করি, অবশ্যই আমার ছেলে মেয়ে আমার জন্য দোয়া করবে। আর আমি যদি নিমুখ হারামি হই, মাতা পিতার জন্য যদি দোয়া না করি, জিয়ারত যদি না করি, তাহলে আমার ছেলে মেয়েও করবে না। ভালা করোগা ভালা মিলেগি, বুরা করোগা সাজা মিলেগি। আমি আর আপনি ভালো করলে ভালো মিলবে, আর মন্দটা করলে মন্দটাই মিলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাতা পিতার হক বুঝে খেদমত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।